আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে মাথার মধ্যে একটাই চিন্তা থাকে, আজ কি রান্না করব, কি খাবো, বাচ্চাদের কি রান্না করে দেব। তো এটা ভাবতে ভাবতে আজকেও আমার সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল। এদিকে চুলোর মধ্যে ভাত বসিয়ে দিয়ে এসছি আর সবজি কাটতে বসে গেছি। আনামার আব্বাসকে পাশে নিয়েই বসে গেছি। আমি আবার আনামার আব্বাসকে একদমই চোখের আড়াল করি না, যতটুকু সম্ভব হয় আমি আমার কাছেই রাখি। আল্লাহ না করুক এদেরকে কোথাও খেলতে বসিয়ে আমি কাজ করব বা বসিয়ে রেখে কাজ করব, এরা কোনো একটা ঘটনা ঘটিয়ে দেবে, তখন কি হবে। সেই জন্যই না, আমার চোখে চোখেই বাবা তোরা থাক। এই তো ওদেরকে পাশে বসিয়ে যা ওরা নাটক করছে, দুজনের মধ্যে যা ঝামেলা হচ্ছে এদের খেলনা নিয়ে, তবে এইসব দেখি কিন্তু আমি খুব এনজয় করি। আলহামদুলিল্লাহ, আমাদের না এভাবেই সুন্দর করে সময় কেটে যায়। দুজনে যা দুষ্টুমি করে কি বলবো তোমাদের। তো এই যে দেখো আমি রান্নাঘরে ঢুকে গেলাম। এবার আমি এই যে সবজি কাটা শেষ, তো সবজিটা বসিয়ে দেব। এদিকে তো ছেলে ভীষণ কান্নাকাটি করছে, কিন্তু কান্নাকাটি করলেও কিছু করার নাই। সব কাজ তো আর বাচ্চা কোলে নিয়ে কাছে নিয়ে করা সম্ভব হয়ে ওঠে না, যেটা সম্ভব সেটা তো করি বলো। তো এই দেখো বেশি কান্না করার কারণে ছেলেকে কোলে নিয়েই আমি কাজ করা শুরু করলাম। ঠিক আছে বাবা আমার কোলে আয়, কোলে নিয়েই দেখো আমি তরকারি বসিয়ে দিচ্ছি। এবার কি বলো তো, রান্নাঘরে বাচ্চাদের নিয়েও ঢোকাটা ঠিক না, কারণ কখন তেলের ছিটা কখন কি হয় রিস্ক নিয়েই ঢুকতে হয়ে গেছে। এই দেখো আজকে বেশি কিছু করব না, আজকে লাউয়ের সবজি করে দেব, সাথে একটু আলু ভাজি করে দেব। এই তো বসিয়ে দিলাম। এবার ছেলে এত কান্না করছে, এত কান্না করছে কি বলবো। এবার তো কিছু করার নেই, এই যে রাখছি, রেখে ঘরে টুকিটাকি কাজও তো করতে হবে। সে কোনোভাবেই থাকছে না, পিছনে পিছনেই ঘুরছে। তো ওকে নিয়েই ঠিক আছে আমি এই যে ঘরের টুকিটাকি কাজগুলোও করছি। এদিকে আনাম আবার গোসল করতে ঢুকে গেছে, তো আনামের কাছেও দিতে পারছি না। আর আমি যেহেতু ঘরেরই কাজ করছি, ঘরের মধ্যে কাজ করছি, তাই এই যে ওকে সঙ্গে নিয়েই করছি। এদিকে দেখো আমার এই যে সবজিটাও হয়ে গেছে, তো আমার এই যে ভাতও হয়ে গেছে। আর ভাতটা কি বলতো একবারে রাতের জন্য আমি করে নিয়েছি। আর আলু ভাজিটা দেখো করতে যেয়ে পুড়ে গেছে, আর শুধু অল্পই করেছি শুধু আমার জন্য। আর এদিকে কান্নাকাটি এত করছে, এটা দেখে আমি ওকে নিয়ে ছাদে চলে আসলাম। এবার ভাবলাম যে ছাদে আসলে তো ওর মনটা ফ্রেশ হয়ে যাবে, আর ছাদে আসা মাত্রই হলো সে এই কলটাতে আসবে। এবার আমিও দেখো ওর সাথে খুব মানে দুষ্টুমি করছি, যে ঠিক আছে অনেক টাইম কান্নাকাটি করছে, একটু মনটা ফ্রেশ হোক, ওর মনটা ভালো করার জন্য খুব দুষ্টুমি করছি, খুব করছি। ও খুব এনজয় করছে এখানে, আর কেনই বা করবে না, ওর তো এই জায়গাটা খুব পছন্দের। আনাম তো এদিকে গোসল করছে, মানে আর আব্বাসকে নিয়ে তো আমি এখানে দেখতেই পাচ্ছ। ছেলেটা এত দুষ্টু। এবার আমি ঘরে নিয়ে যাচ্ছি, সে কোনোভাবেই ঘরে যাবে না। কি যে কষ্ট হচ্ছিল তাকে ঘরে নিয়ে যেতে, মানে দেখতেই পাচ্ছ কত জোরাজুরি করে আমি তাকে নিয়ে যাচ্ছি। অনেক দুষ্টু ছেলে আমার। এদিকে আনাম তো এই যে ভাত খাওয়ার জন্য বসে গেছে, আর আমি ওর জন্য ভাত নিয়ে নিচ্ছি। আমি কি বলতো, আমি আবার সকালে ঘুম থেকে উঠে চান টান করে নিয়েছি, তো ছেলেকেও ছাদ থেকে এনে চান করিয়ে দিলাম। এদিকে আমি আনাম আর আব্বাসের জন্য খাবারটা বেড়ে নিয়ে যাচ্ছি। এই দেখো এটা খাবারের জন্য, মানে খাবারের জন্য না, ছেলেটা ঘুমের জন্য কান্নাকাটি করেছে, ঘুমের টাইম হয়ে গেছে, আর মেয়েটা খাবারের জন্য ওয়েট করছে। তো ওদেরকে আমি খাবারটা দিয়ে দিলাম একটু, মানে মেয়ে তো হাত দিয়ে তেমন খায় না, তারপরে বললাম যে আজকে তুমি হাত দিয়েই খাও, আমি ভাইকে খাইয়ে দেই। আর ছেলেকে খাওয়ানো মানে মানে ছোটোখাটো একটা যুদ্ধ করা। তো যাই হোক, আমাদের এই যে সাধারণ ছোট্ট গল্প যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আর এমন এমন ছোট্ট সাধারণ ভিডিও পেতে বেল আইকনটা চেপে রেখো। সবাই ভালো থেকে সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।